হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আপনাদের সবাইকে স্বাগত এমকে ট্রেডিং বেলদা ইউটিউব চ্যানেলে। প্রতিদিনের মতো আজকেও উপস্থিত হলাম আপনাদের সামনে নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স নিয়ে অ্যানালাইসিস করার জন্য। কালকে 14 জানুয়ারি মার্কেট কি হতে পারে তার ইনফরমেশন, তার অ্যানালাইসিস করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। যেরকম উইকলি অ্যানালাইসিস করেছিলাম আগের ভিডিওতে, সে জায়গায় আপনাদের বলেছিলাম মার্কেট সেল অন রাইজ চলছে। আজকে মার্কেট গ্যাপ ডাউন ওপেনিংয়ের একটা ইঙ্গিত পাওয়া গেছিলো ফ্রাইডেতে। ইউএসের যে জবলেস ডেটা এসেছিলো সেই ডেটাতে খুব খারাপ ছিল, সেই জন্য শুক্রবার দিন ইউএস মার্কেট প্রায় 600 পয়েন্টের উপরে ডাউন ছিল। তাকেই ফলো করে নিফটি আজকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট স্টেবল কিছুটা করতে চাইছিল, কিন্তু করতে পারেনি। 260 যে বড় সাপোর্ট ছিল, সাপোর্টটাকে অনেকক্ষণ ধরে হোল্ড করে রেখেছিল, তারপর আবার সেটাকে ব্রেক করে অনেক লোতে বন্ধ হয়েছে। যদি আমরা দেখি নিফটি আজকে প্রায় 345 পয়েন্ট নিচে নিফটি ক্লোজ দিয়েছে। ব্যাংক নিফটি প্রায় 700 পয়েন্ট ব্যাংক নিফটি নিচে ক্লোজিং দিয়েছে। মিড ক্যাপ প্রায় 500 পয়েন্ট। যদি আমরা এর ডিপলি অ্যানালাইসিস করি তো আমরা প্রতিটা জিনিস ভালোভাবে বুঝতে পারবো। তো ডিপলি অ্যানালাইসিস যাওয়ার আগে এমকে ট্রেডিংয়ে যে ডিসক্লেমার, সবাই দেখে নিন, ডিসক্লেমার মেনে চলুন। এমকে ট্রেডিং আপনাদেরকে ফোর্সলি বা ফোর্স করছে না ট্রেডিং করার জন্য। এখানে যা কিছু ভিডিও, যা কিছু ইনফরমেশান দেওয়া হয় সমস্ত কিন্তু এডুকেশনাল পারপাস। আপনি আপনার ট্রেড করার আগে আপনার সেবি রেজিস্টার অ্যানালাইসিসের কাছে পরামর্শ নিয়ে ট্রেড করবেন। এরপর বলে দিই, আমি যে ইনফরমেশান দিচ্ছি আপনাদেরকে, যদি আমার ইনফরমেশান আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, লাইক করুন, সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেননি, কমেন্টস করুন। যদি আমার তরফ থেকে কিছু ইমপ্রুভ করতে হয় অবশ্যই করব। যদি আরও কিছু ইনফরমেশান চান কমেন্টসে লিখুন, আর অবশ্যই শেয়ার করবেন। তো সে জায়গায় যেটা আমরা আলোচনা করছিলাম, নিফটি, ব্যাংক নিফটি বা মার্কেট প্রতিদিন কন্টিনিউ ডাউন যাচ্ছে। এই ডাউন কোথায় গিয়ে আটকাতে পারে বা আরও কত দূর যেতে পারে তার একটু ডিপলি অ্যানালাইসিস করব, চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। নিফটি 350 পয়েন্ট, ব্যাংক নিফটি 700 পয়েন্ট, মিড ক্যাপ নিফটি প্রায় 500 পয়েন্ট, সেন্সেক্স 1050 পয়েন্ট ডাউন। একটা সেন্টিমেন্ট নেগেটিভ চলছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে সেন্টিমেন্ট যে জিনিসটা দাঁড়িয়ে আছে, ক্রুড অয়েল। আমি নেক্সট যে ভিডিওতে, আগের যে ভিডিওতে বলেছিলাম ক্রুড অয়েল 76 ছিল, আজকে দেখুন ক্রুড অয়েল 77.76 দাঁড়িয়েছে। মানে ক্রুড অয়েলের রেট প্রতিদিন বাড়তে আছে। এটা আমাদের ইন্ডিয়া মার্কেটের কাছে খুব খারাপ নিউজ। ক্রুড অয়েলের রেট বাড়ছে মানে ইন্ডিয়া মার্কেটে নেগেটিভ নিউজ বা নেগেটিভ এফেক্ট কাজ করছে। তারপর যেটা বলছিলাম যে আমাদের যে বন্ড ডিল কালকের চাইতে দেখুন আজকে আবার পজিটিভ আছে। বন্ড ডিলও পরপর বেড়ে যাচ্ছে। কাল ছিল 6.66, আজকে দেখুন 6.95। প্রতিনিয়ত বাড়তে আছে বন্ড ডিলের যে রেট, প্রতিদিন বাড়তে আছে। ইউএস ডলার, যেটা আমরা কালকেও মানে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, ইউএস ডলারের যে রেট সেটাও দেখুন আজকে যে ইউএস ডলারের যে ইন্ডেক্স 109.98, বলতে গেলে 110 হয়ে গেছে। আজকেও এর গ্রোথ আছে। তারপর যেটা আমাদের বলেছিলাম ইন্ডিয়ান রুপিস, আমাদের যে ইন্ডিয়ান রুপিসের ভ্যালু আইএনআর ভার্সাস ইউএসডি, সেটাও আজকে দেখুন তার রেট আরও কমে গেছে। ইন্ডিয়ান রুপিসের রেট ডলারের কাছে আজকেও কম আছে। সেটাও আমাদের মার্কেটের কাছে খুব খারাপ নিউজ। এই সব সেন্টিমেন্টের জন্য মার্কেটে কন্টিনিউ ডাউন আসছে, সেন্টিমেন্ট নিউজ খারাপ আসছে। আরও একটা নিউজ কয়েকদিন ধরে আমাদের কাছে আসছে, যেটা আপনারা হয়তো অনেকে শুনেছেন, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, যেখানে আগুন লেগেছে। যে আগুনটা খুব ভয়াবহ আগুন। এখানে দেখুন পুরো লিখাই আছে, টোটাল এরিয়া বার্নড ইন LA ফায়ার্স বিগার দেন দ্য সিটি অফ, মানে প্যারিস যে শহর তার চাইতে বড় জায়গা একটা জুড়ে আগুন লেগেছে। তো এই নিউজটাও কিন্তু খারাপ নিউজ।
এইসব কারণে যা নিউজ আসছে আমাদের মার্কেটে সবই কিন্তু খারাপ নিউজ। তো খারাপ নিউজের জন্য মার্কেট ওটাকে খারাপভাবেই নিচ্ছে, এই জন্য মার্কেট কন্টিনিউ ডাউন যাচ্ছে। বড় বড় যে আমাদের ক্রুশিয়াল যে সাপোর্টগুলো ছিল, সাপোর্টগুলো কন্টিনিউ আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছে। যে আমরা বলেছিলাম যে আমাদের যে আইএনআর যে ইউএস ডলারের কাছে আজকে দেখুন 86.60 হয়ে গেছে। তো প্রতিদিন কি হচ্ছে বলুন তো, আমাদের যে রুপিসটা ফল হচ্ছে, ইন্ডিয়ান যে রুপিসের ভ্যালুটা, তার ভ্যালুটা কম হচ্ছে। তো এটা আমাদের ইন্ডিয়া মার্কেটের কাছে খুব খারাপ নিউজ। তো এই সব কারণের জন্য আমাদের মার্কেট প্রতিদিন ডাউন যাচ্ছে বা ডাউন হয়ে পড়ছে। তো ডাউন কি এরকম চলতে থাকবে? এর তো কোনো একটা জায়গা আছে যেখানে মার্কেট রিভার্স নেবে, মানে কন্টিনিউ ফল করতে পারে না। যত ডিপ নামছে, যারা বাই করার জন্য বসে আছেন, স্টক বলুন ইনভেস্ট করার জন্য বসে আছেন, অবশ্যই ভালো জায়গা দেখুন, আস্তে আস্তে করে ইনভেস্ট করুন। মার্কেট এখান থেকে রিভার্স নেবে, আবার সেই 25-26 হাজার ক্রস করবে, সেটা দেখতেই পাবেন কিছু দিনের মধ্যেই ক্রস করবে। তো এটা প্যানিক সিচুয়েশান চলছে। প্যানিক সিচুয়েশানের সময় খুব সাবধানে ট্রেড করতে হবে, খুব সাবধানে। বেশি পয়েন্টের জন্য একদম ওয়েট করা উচিত নয়। আমি প্রতিটা ভিডিওতে বলি, সাপোর্ট ব্রেক করলে অবশ্যই ডাউনের জন্য ট্রেড করুন, বা সাপোর্টের কাছে কোনো কিছু আপ ট্রেন্ডের জন্য যদি চার্ট তৈরি হয় কি ক্যান্ডেল তৈরি হয়, সেখানে আপ ট্রেন্ডের জন্য ট্রেড করুন, রিস্কটা কম হবে। আমি প্রতিনিয়ত প্রতি ভিডিওতে বলে থাকি। তো আজকে যে আমরা দেখব কালকে মার্কেট কি হতে পারে, যেটা আমাদের বড় সাপোর্ট ছিল, লাস্ট 3-4টে ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 23,260, ওই লেভেলটা বড় সাপোর্ট ছিল। এই সাপোর্ট ব্রেক করলে বলেছিলাম যে 22,800 আসবে। তো আমাদের কাছে এখন নিফটির কাছে 22,800 দরজা কিন্তু খুলে গেছে, কেননা আজকে 23,260-এর নিচে নিফটি ক্লোজ দিয়েছে। 23,260-এর নিচে নিফটি ক্লোজ দিয়েছে মানে নিফটির যে নেক্সট লেভেল 22,870, 22,650, এই দিকের দরজাগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে। তো খুব সাবধানে ট্রেড করতে হবে। নিফটি মানে বলতে গেলে একদম লোতে চলছে। এই লোটা হচ্ছে আমাদের লাস্ট যে জুন মাসে যে লো এসেছিল, যে ভোটের রেজাল্ট এসেছিল, সেই সময় যে লো এসেছিল তার কাছাকাছি চলে এসছে। ভোটের যে রেজাল্ট এসেছিল 3 তারিখ, মানে এই আজকের যে লো হয়েছে, আজকের লো আমাদের হয়েছে 3 তারিখে, 3 জুনের যে লো, সেই লোয়ের কাছে আজকে মার্কেট বন্ধ করেছে। তো এইখানে আমরা নিফটিতে দেখে নেব আমাদের যে সাপোর্টটা বললাম আপনাদের, নেক্সট যে সাপোর্ট বললাম 22,850, 22,650, এগুলো খুব বড় বড় সাপোর্ট নিফটিতে। তো কালকে যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয় তো দেখবেন আবার রিভার্স নেবে, মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয় সেখান থেকে কিন্তু আবার কিন্তু সেলিং আসবে। তো এখন যে মার্কেট চলছে সেল অন রাইজ চলছে, যতক্ষণ না মার্কেট মিনিমাম 23,450-এর উপরে নিফটি ক্লোজিং দিচ্ছে, তো আমরা পুরোপুরিভাবে নিফটিতে বা মার্কেটে আমরা আপ ট্রেন্ডের জন্য ট্রেড করতে পারবো না যতক্ষণ না 23,450-এর উপরে নিফটি ক্লোজিং দিচ্ছে। তো 23,450 পর্যন্ত কি 23,260 পর্যন্ত আমাদের কাছে স্ক্যাল্পিং করতে হবে। সামান্য বাউন্স এলে সেখান থেকে আবার ডাউনের জন্য সেলিং দেখা দেবে, তো সেলিংয়ের জন্য আপনাকে আবার বসতে হবে। তো এই হচ্ছে মার্কেটের সাপোর্ট। রেজিস্ট্যান্স আমাদের বলবো, বর্তমান যে রেজিস্ট্যান্স আমাদের কাজ করছে নিফটিতে 23,275, 23,330, 23,460, 23,780, এর আগেও বলেছিলাম 23,800, 850, এগুলো অনেক বড় লেভেল বর্তমান যে জায়গায় মার্কেট দাঁড়িয়ে আছে। তো আমাদের দেখতে হবে মার্কেট কোন জায়গা থেকে রিভার্স নিচ্ছে। রিভার্স এক্সপেকটেশন আমরা করছি, কারণ মার্কেট খুব বড় ডাউনে, অনেক দিন ধরে ডাউনে যাচ্ছে। তো রিভার্স আসা অবশ্যই উচিত। আই হোপ মার্কেটে কোনো ভালো নিউজ আসবে, মার্কেট তখনই রিভার্স নেবে বা মার্কেট ঘুরে দাঁড়াবে যদি এফআইআর সেলিংটা কমিয়ে দেয় এবং মার্কেটে এক্সপেক্ট করছে কোনো ভালো নিউজের জন্য। ভালো নিউজ এলে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াবে। তো খারাপ নিউজ মানে এখন যা নিউজ আসে, তো প্রতিটা নিউজই খারাপ নিউজ। তো সব দিক থেকে মানে যেটা আপনাদের একটু আগেই ডিসকাস করলাম, তো মার্কেট যা সেন্টিমেন্ট চলছে খুব খারাপ চলছে, সেল অন রাইজের সেন্টিমেন্ট চলছে। তো মার্কেট পুল ব্যাক করলে সেখান থেকে আবার কিন্তু সেলিং হিউজ চলে আসছে। এফআইরা কন্টিনিউ সেলিং করে যাচ্ছে, ওদের সেলিংটা যতক্ষণ না বন্ধ হচ্ছে বা কিছুটা কমে যাচ্ছে, মার্কেট যতক্ষণ না কোনো কিছু গুড নিউজ আসছে, তো
তো মার্কেট কিন্তু ঘুরে দাঁড়ানো খুব চাপের হচ্ছে, খুব সমস্যার হচ্ছে। এটা আমরা নিফটি বললাম। যদি আমরা ব্যাঙ্ক নিফটি দেখে নিই, ব্যাঙ্ক নিফটিও দেখুন, যেটা আমি আগের ভিডিওতেও ডিসকাস করেছিলাম। ব্যাঙ্ক নিফটি এক্স্যাক্টলি 3 তারিখের যে লো, সে লো ব্রেক করে গেছে। ব্যাঙ্ক নিফটির যে বড় সাপোর্ট বলেছিলাম, সে সাপোর্টটাও ব্রেক করে গেছে। আমি 48,000-এর লেভেল বলেছিলাম, আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে বলেছিলাম, গত ভিডিওতেও বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট হচ্ছে 48,000। আজকে ব্যাঙ্ক নিফটি 48,000-এর কাছে ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটির যে নেক্সট সাপোর্ট রেজিস্ট্যান্স চলে আসবে, সাপোর্ট 47,500, 47,000 এবং 46,080, এই লেভেলগুলো পরপর কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। 46,000 খুব বড় সাপোর্ট ব্যাঙ্ক নিফটির কাছে। দেখতে গেলে ব্যাঙ্ক নিফটি যে জায়গায় দাঁড়িয়ে আছে, কালকে যদি গ্যাপ ডাউন ওপেন হয় এবং এখান থেকে যদি মার্কেট ডাউনফল চলতে থাকে, তো ব্যাঙ্ক নিফটির কাছে নেক্সট কিন্তু বড় সাপোর্ট চলে আসবে 46,000। তার আগে যে ছোট ছোট সাপোর্টগুলো আসছে 47,900, 47,500, 47,000, এই তিনটে সাপোর্টকে মেনে চলুন। সাপোর্টের কাছে দেখুন কি ক্যান্ডেল বা কি ফর্ম তৈরি করছে। বাউন্স এলে স্ক্যাল্পিং করার চেষ্টা করুন আপ ট্রেন্ডের জন্য, এবং রেজিস্ট্যান্সের কাছে গেলে দেখুন সেখানে কোনো ডাউন ট্রেন্ড তৈরি হচ্ছে কিনা। ডাউন ট্রেন্ড তৈরি হলে সেখানে ডাউনের জন্য ট্রেড নিন এবং স্ক্যাল্পিং করুন, ছোট ছোট পয়েন্ট নিয়ে বেরিয়ে যান। ব্যাঙ্ক নিফটির কাছে আমাদের কাছে বড় যে ছোট ছোট আমাদের কাছে যে রেজিস্ট্যান্সগুলো হবে 48,600, এটা একটা মোটামুটি বলতে গেলে এই উইকের বড় রেজিস্ট্যান্স হয়ে গেছে। যতক্ষণ না আজকের যে হাই ছিল, এই হাইয়ের উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিচ্ছে, ব্যাঙ্ক নিফটি ঘুরে দাঁড়ানো অসম্ভব। অ্যাকচুয়ালি দেখতে গেলে 49,650, 50,000 এর উপরে যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিচ্ছে, ব্যাঙ্ক নিফটি আপনি বুলিশ ট্রেন্ড করতে পারবেন না বা কোনো কিছু নিয়ে হোল্ড করতে পারবেন না। ছোট ছোট লেভেল আপনি তো দেখুন, ছোট ছোট লেভেলে ট্রেড করুন, কম কম পয়েন্টের জন্য ট্রেড করুন, স্ক্যাল্পিং করুন, দু একটা ট্রেড করুন, বেশি ট্রেড করবেন না। মার্কেট নিউজ বেস চলছে, ইন্ডিয়া ভিক্স 18+ হয়ে গেছে। মার্কেটে মুভমেন্ট খুব বড় বড় আসবে, বোথ সাইড মুভমেন্ট আসবে, এক সাইড মুভমেন্ট আসবে না, বোথ সাইড মুভমেন্ট আসবে। তো খুব সাবধানে ট্রেড করুন। সেন্সেক্সের কথা যদি আমরা বলি, সেন্সেক্সও দেখুন, যেটা আমি কালকেও আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। সেন্সেক্সের যে লেভেলটা বলেছিলাম যে 76,350 লেভেল, এই লেভেল যদি ব্রেক করে যায় সেন্সেক্স কিন্তু 75,000 লেভেল পর্যন্ত আসতে পারে। তো সেন্সেক্সও আজকে প্রায় 1000 পয়েন্ট ডাউনে ক্লোজ দিয়েছে, সেন্টিমেন্ট ডাউন আছে। তো ওভারঅল সেল অন রাইস চলছে। সেন্সেক্সের কাছে যতক্ষণ না 77,000-এর উপরে সেন্সেক্স ক্লোজিং দিচ্ছে, আপনি কিন্তু আপ ট্রেন্ডের জন্য ভাবতে পারবেন না বা ট্রেড করতে পারবেন না। মাঝখানে যা কিছু ট্রেড আসবে কিন্তু ছোট ছোট পয়েন্টের জন্য, স্ক্যাল্পিং করার জন্য। 200-300 পয়েন্ট বাউন্স আসবে, সেখান থেকে কিন্তু আবার সেল চলে আসছে। আজকেও মার্কেট ট্রাই করেছিল কিছুটা রিকভারি নেওয়ার, 300-400 পয়েন্ট রিকভারি করেছিল, সেখান থেকে ঘুরে কিন্তু আবার সেল এসছে। তো মার্কেট ঘুরে দাঁড়াতে পারছে না, কোনো কারণটা হচ্ছে কোনো ভালো নিউজ আসছে না। যা কিছু নিউজ আমাদের সামনে আসছে সবই কিন্তু সেন্টিমেন্ট অনুযায়ী সমস্ত কিন্তু খারাপ নিউজ। তো মার্কেটে এখন প্রয়োজন হচ্ছে ভালো নিউজ, ভালো নিউজ। এফআইদের সেলিংটা স্টপ হওয়া বা কমিয়ে দেওয়া, সেখান থেকে এফআইরা যদি বাইংয়ে আসে তখনই কিন্তু একটা ভালো মুভমেন্ট আপ ট্রেন্ডের জন্য আসতে পারে। এবার সামনে সবাই জানেন বাজেট আছে, বাজেটের আগে আমরাও জানি যে প্রত্যেকেই যে বাজেটের আগে একটা প্রি র্যালি হয়। তো যদি আমরা ভাবি এটাই যদি আমাদের কাছে ডিপ হয়, মানে ডাউন এই জায়গায় যদি আমাদের ডিপটা আটকে যায়, ডাউনটা আটকে যায়, তো এখান থেকে যদি রিভার্স নেওয়া শুরু করে, তো বাজেটের মধ্যে কিন্তু আমরা কিন্তু আপ মুভমেন্ট একটা ভালো পয়েন্ট দেখতে পাবো। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই উইক নিফটি, ব্যাঙ্ক নিফটি সাইডওয়েজ থাকবে না, নিফটি মিনিমাম 1000 পয়েন্ট একটা র্যালি হবে, ব্যাঙ্ক নিফটি 2000 পয়েন্ট র্যালি হবে। আজকে অলরেডি নিফটি 300 পয়েন্টের উপরে র্যালি করে দিয়েছে, ব্যাঙ্ক নিফটি প্রায় 700 পয়েন্টের র্যালি করেছে। আসছে কয়েক দিনের মধ্যে এই উইকে আরও র্যালি আসবে, কেননা ইন্ডিয়া ভিক্স যেটা হচ্ছে খুব আপে আছে। তো বোথ সাইড মুভমেন্ট আসবে, মার্কেট সাইডওয়েজ থাকবে না, মার্কেটে মুভমেন্ট থাকবে। খুব সাবধানে ট্রেড করুন। আরও বলি যে প্রতিদিন দেখুন কোন স্টকের রেজাল্ট আসছে, রেজাল্ট বেস ট্রেড করুন, সেই স্টক ভালো মুভমেন্ট দেবে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, আজকেও বলবো, স্টক দেখে ট্রেড করুন। স্টকে এতটা ম্যানিপুলেশন থাকে না,
স্টকের যে মুভমেন্ট থাকে, যে মুভমেন্টে আপনি এন্ট্রি নিতে পারলে আপনি কি 15-20 মিনিটের মধ্যে একটা কিন্তু স্টকে একটা ভালো মুভমেন্ট পেতে পারেন, সেই জায়গায় ভালো প্রফিট আসবে। তো যদি ইন্ডেক্সে না হচ্ছে আপনি স্টকে করুন, স্টকে দেখেন অনেক স্টক আছে, আপনি ভালো ট্রেড করতে পারবেন। তো এই হলো কালকের জন্য যে ভিউ আপনাদের বললাম। চেষ্টা করুন মার্কেট গ্যাপ ডাউন ওপেন হোক, গ্যাপ আপ ওপেন হোক, দেখুন মার্কেট 10 মিনিট ওয়েট করুন, 15 মিনিট ওয়েট করুন, তারপর মার্কেটে ট্রেড করুন। মার্কেট সেন্টিমেন্ট কী বলছে, মার্কেটে মুভমেন্ট কী আসছে। ওভারঅল আজকে এই যে আমরা যদি বলি নিফটির কথা বলেছিলাম, নিফটিতে ম্যাক্সিমাম যে নিফটির যে নিফটি 50 যে স্টকগুলো আছে তা দেখুন ম্যাক্সিমাম স্টকগুলো কিন্তু ডাউনে দাঁড়িয়ে আছে, মানে 2-1টা স্টক বাদে সমস্ত স্টকই ডাউন মুভমেন্ট চলছে। তো স্টকেরও ডাউন চলছে, তো নিফটি এই জন্য ঘুরে দাঁড়াতে পারছে না। যদি আমরা ব্যাঙ্ক নিফটি দেখি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও ব্যাঙ্ক নিফটির যে স্টকগুলো আছে সেগুলো যদি আমরা দেখি, ব্যাঙ্কিং সেক্টরও খুব ডাউনে আছে। দুটো ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক আজকে জাস্ট 4 পয়েন্ট মানে প্লাসে ক্লোজিং দিয়েছে, 0.44% পজিটিভ ক্লোজ দিয়েছে। অ্যাক্সিস ব্যাঙ্কটা একটু পজিটিভ আজকে গেছে, বাকি সমস্ত ব্যাঙ্ক নেগেটিভ গেছে। তো ওভারঅল মার্কেট কিন্তু নেগেটিভ চলছে, সেন্টিমেন্ট খুব খারাপ চলছে, সেল অন রাইস চলছে। এই মার্কেটে আপনি যদি প্যানিক হয়ে যান বা ঘাবড়ে যান তাহলে কিন্তু আপনার ট্রেড করা খুব মুশকিল হবে। সেই জন্য বলবো নিজের মধ্যে আপনি হৌসলা রাখুন, নিজের মধ্যে জোর রাখুন, ডিপে বাই করার চেষ্টা করুন, আর কম কম পয়েন্টের জন্য ট্রেড করুন। ভালো মার্কেট আসছে, ভালো দিন আসছে সামনে। মার্কেট ডিপ এসছে মানে এখান থেকে মার্কেট রিভার্স নেবে, কন্টিনিউ ডিপ চলতে পারে না, মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াবে, আবার আমরা 25,000-26,000 লেভেল দেখতে পাবো। আজ পর্যন্ত আজকে যে ইনফরমেশন দিলাম এটাই হচ্ছে কালকের জন্য বা সামনের যে উইক মানে এই যে উইক চলছে এই উইকের অ্যানালাইসিস থাকলো। এটা সাপোর্ট রেজিস্ট্যান্স প্রত্যেকেই বললাম, তো আপনারা এই লেভেল দেখে আপনারা ট্রেড করুন, খুব সাবধানে ট্রেড করবেন। এরপরের ভিডিওতে আবার আসবো, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আবার কিছু অ্যানালাইসিস অবশ্যই করব, কিছু ইনফরমেশান থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আবার বলে রাখি এমকে ট্রেডিং যে ইনফরমেশান দিচ্ছে যদি আপনাদের ভালো লেগে থাকে তো সবাই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আমাদের টেলিগ্রাম চ্যানেল যা আছে, ফ্রি টেলিগ্রাম চ্যানেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করতে পারেন, লিঙ্ক দিয়ে দেব, যেখানে আপনারা ফ্রিতে ইনফরমেশন পাবেন। থ্যাংক ইউ।